হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল রিয়াকশন হাসার। সো বন্ধুরা, আজকে আমি এসে গেছি আপনাদের কাছে বক্স অফিস কালেকশন নিয়ে দুটো মুভির, যেটা কিনা এক হচ্ছে আমাদের হিন্দিতে রিলিজ হওয়া রিসেন্ট 19 সেপ্টেম্বর রিলিজ হওয়া মুভি জলি এলএলবি 3, যেটা কিনা জলি এলএলবি আর জলি এলএলবি 2 এর সিকুয়েল পার্ট। আগে যেটাতে ছিল আরশাদ ওয়ারসি একা জলি এলএলবিতে, তারপরে জলি এলএলবি 2 যেটা আছে সেটাতে ছিল অক্ষয় কুমার একা। তো এরপরে যেটা হচ্ছে জলি এলএলবি 3 আসে এবং এদের দুজনকে একসাথে নিয়ে এসছে ডাইরেক্টর। তো এই মুভির বক্স অফিস কালেকশান আজকে 20 তারিখ একদিনে কত হলো, এবং যেটা হচ্ছে আগের সপ্তাহে রিলিজপ্রাপ্ত মুভি সাউথ ইন্ডিয়ান মিরাই তেজা সজ্জার, সেই মুভিটি গোটা এক সপ্তাহে কত কালেকশান করেছে এবং তার বাজেট কত। সো চলো শুরু করছি। তো আমি যেটা বলবো যে ফার্স্টে আমি আসি মিরাই মুভি নিয়ে। মিরাই মুভির আমাদের টোটাল ওয়ার্ল্ড ওয়াইড রিলিজ হয়েছিল। তো এই মুভিটা এখনও পর্যন্ত কত টাকা কি ইনকাম করেছে আমি সেটাই বলবো। তো আমি যেটা বলছি যে ডে ওয়ান যখন 11ই সেপ্টেম্বর এই মুভিটি রিলিজ হয়েছিল ফ্রাইডেতে, প্রথম দিনে এটা 13 কোটি টাকা ইনকাম করেছিল। তো যেটা কি না হিন্দি থেকে 1,65,00,000 টাকা, তেলেগু থেকে 11,15,00,000 টাকা, এবং তামিল থেকে 1,00,000 টাকা, এবং কানাডা থেকে 50,000 টাকা, এবং মালায়ালাম থেকে 50,000 টাকা। তো টোটালে 13 কোটি টাকা এই মুভিটি ইনকাম করেছে ডে ওয়ানে। তো সবচেয়ে বেশি যেটা ইনকাম করেছিল তেলেগুতে, যেটা ওর নিজের রিজন ছিল, এবং তারপরে হিন্দিতে করেছিল। এরপরে যেটা আসি স্যাটারডে, যেখানে সবসময় আমরা জানি যে স্যাটারডেতে একটু মোটামুটি হাইক হয়। তো সেইখানে আমরা যদি দেখতে যাই তো 15 কোটি টাকা হচ্ছে ইনকাম করেছিল সেই সেকেন্ড দিনে, এবং সেখানে 15.38% ইনক্রিজ হয়েছিল তোমার হচ্ছে টিকিট সেল। তো হিন্দিতে যেটা হয়েছিল 3 কোটি টাকা ইনকাম করেছিল, তেলেগুতে হচ্ছে তোমার 11,75,00,000 টাকা ইনকাম করেছে, তামিলে 15 কোটি টাকা 15 লাখ টাকা ইনকাম করেছিল, এবং কানাডাতে 70,000 টাকা, মালায়ালামে 30,000 টাকা। তো ডে থ্রিতে আমরা সানডেতে যেখানে আরেকটু বেশি দেখা যায়, সেখানে আমরা দেখলাম যে 10% ইনক্রিজ হয়েছে। তো সেখানে যেটা হয়েছে ডে থ্রিতে হয়েছে তোমার 16,60,00,000 টাকা ইনকাম করেছে, যেখানে হিন্দি বেল্ট থেকে 3.5 কোটি টাকা, এবং তেলেগু বেল্ট থেকে হচ্ছে তোমার 12,75,00,000 টাকা, এবং তামিল থেকে হচ্ছে তোমার 2 লক্ষ টাকা, এবং কানাডা থেকে 1 লক্ষ টাকা, এবং মালায়ালাম থেকে 50,000 টাকা। এরপরে যখন আমরা চলে আসি তখন সেটা হচ্ছে যে ডে ফর মন্ডেতে এবার সাধারণত উইকেন্ডের পরে যখন অফিস ডে শুরু হয়ে যায়, তখন অবশ্যই একটু আমরা দেখি বিজনেসে ইম্প্যাক্ট পড়ে। তো সেইখানে তোমার কি হয়েছে না 6,40,00,000 টাকা ইনকাম করেছে, যেটা হচ্ছে -61%, মানে ডাউন হয়ে গিয়েছে। তো হিন্দিতে এই মুভি ইনকাম করেছে 1,15,00,000 টাকা, তেলেগুতে ইনকাম করেছে 5,13,00,000 টাকা, তামিলে ইনকাম করেছে 70,000 টাকা, কানাডাতে ইনকাম করেছে 40,000 টাকা, এবং মালায়ালামে 10,000 টাকা। এরপরে আমরা চলে যাব ডে ফাইভে এই মুভিটি ইনকাম করেছে তোমার 6 কোটি টাকা, যেখানে তোমার 6% আরও ডাউন হয়েছে। তো হিন্দিতে এই মুভিটি ইনকাম করেছে 1,65,00,000 টাকা, তেলেগুতে দেখলাম 4,21,00,000 টাকা, এবং তামিলে 80,000 টাকা, কানাডাতে 40,000 টাকা, মালায়ালামে 20,000 টাকা। তো এরপরে যেটা আমরা চলে যাব ডে 6 বুধবার, যেখানে আমরা উইকেন্ডের একদম উইকের পুরো মাঝে চলে এসেছি। সেখানে তো অনেকটাই আমাদের ডিক্রিজ পাওয়া যায়। সেটা হয়েছে তোমার 4,75,00,000 টাকা ইনকাম করেছে, মানে -20%, মানে 20% কমে গিয়েছে। সেখানে হিন্দিতে ইনকাম করেছে 1,30,00,000 টাকা, তেলেগুতে তোমার 3,32,00,000 টাকা, তামিলে 80,000 টাকা, কানাডাতে 40,000 টাকা, মালায়ালামে 10,000 টাকা। ঠিক আছে, এরপরে যেটা হচ্ছে ডে 7, মানে আবার একটা নতুন উইক শুরু হওয়ার প্রায় কাছে চলে এলো। তো সেখানে বৃহস্পতিবারে ইনকাম করেছে 3.5 কোটি টাকার মতো, মানে 3,35,00,000 টাকা, 29% আবার আমরা ডাউনফল দেখতে পাই এখানে। তো হিন্দিতে এই মুভিটি 85 লাখ টাকা ইনকাম করেছে, তেলেগুতে 2,40,00,000 টাকা ইনকাম করেছে, তামিলে 50,000 টাকা, কানাডাতে 40,000 টাকা, মালায়ালামে 10,000 টাকা। তো টোটাল কালেকশানে যদি আমি যাই, তাহলে এই মুভিটি এক উইকে আমরা বলি কালেকশান কত করলো, সেখানে তাহলে দেখা যাচ্ছে যে 65 কোটি টাকা টোটাল উইক ওয়ান কালেকশান দেখতে পাচ্ছি। সেখানে হিন্দিতে তোমার 13 কোটি টাকা, ঠিক আছে, তেলেগুতে 50 কোটি টাকা, এবং তামিলে 73 লাখ টাকা, কানাডাতে 38 লাখ টাকা, এবং মালায়ালামে 18 লাখ টাকা। এবং বৃহস্পতিবার পর্যন্ত যদি আমরা 7 ডেজ নেট কালেকশান দেখতে যাই, তাহলে এটা 65,10,00,000 টাকা ইনকাম করেছে, এবং 7 ডেজে যদি ইন্ডিয়া গ্রস কালেকশান দেখতে চাই, তাহলে তোমার 76,60,00,000 টাকা ইনকাম করেছে, এবং 7 ডেজের ওয়ার্ল্ড ওয়াইড দেখতে যাই, তাহলে আমরা 101 কোটি টাকা ইনকাম করেছে। তো মোটামুটি বৃহস্পতিবার পর্যন্ত এই মুভিটি
যেটা কিনা 60 কোটি টাকার বাজেটে তৈরি হয়েছিল, ওয়ার্ল্ড ওয়াইডে 101 কোটি টাকা ইনকাম করেছে। এবং শুক্রবারের কালেকশন যদি জুড়ি, তাহলে এই মুভিটি এখনও পর্যন্ত 112 কোটি 80 লক্ষ টাকার মতো ইনকাম করেছে। তো যেটা যথেষ্ট, এই মুভিটা দেখতে পাচ্ছি ফার্স্ট উইকে এর নিজের বাজেট তুলে নিয়েছে এবং যথেষ্ট ভালো বিজনেস করছে। এরপরে যদি আমি বলি যে আমাদের যে এটা শুক্রবার রিলিজ হলো 19 তারিখে, সেটা হচ্ছে জলি এলএলবি 2, এর ফার্স্টের কালেকশান কত হয়েছে। তো ফার্স্টের কালেকশান যদি আমি বলি, এই মুভিটিতে যেটা হচ্ছে তোমার 5 কোটি 39 লাখের মতো ফার্স্ট ডেতে ইনকাম করেছে। এবং আজ শনিবার, আজকের দিনে কত কালেকশান হবে সেটার রিপোর্ট আমি কালকে আপনাদেরকে পুরোপুরি বলে দেবো। তো মোটামুটি এই মুভিটি যথেষ্ট ভালো একটি ওপেনিং নিয়েছে। এই মুভিটির টোটাল বাজেট ছিল 120 কোটি টাকা এবং ওয়াইল্ড ওয়াইডে ফার্স্ট ডেতে 12 কোটি টাকার উপরে ইনকাম করে নিয়েছে। এবং সেকেন্ড ডে অ্যাপ্রক্সিমেটলি এখনও পর্যন্ত যেটা আন্দাজ 13 কোটি টাকার উপরে চলে যাচ্ছে। তো মুভি যথেষ্ট ভালো হয়েছে এবং এই মুভিটা সবাই ভালো বলছে এবং আমি দেখেছিলাম, আমারও ভালো লেগেছে। আমার রিভিউ এই চ্যানেলে দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। এই মুভিটিকে যদি আপনারা বলেন যে 5-এর মধ্যে কত স্টার দিতে হবে, তাহলে আমি বলবো এই মুভিটাকে 4.5 স্টার দেওয়া উচিত। যথেষ্ট একটা ভালো মুভি এবং যথেষ্ট ভালো সোশ্যাল একটা মেসেজ দিয়ে গেছে এই মুভির মধ্যে এবং মুভিটা যথেষ্ট ভালো।